ইউনুসের বক্তৃতায় বলেছেন এসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। কোনো আলোচনা চলছে না। রিজার্ভ বেড়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে ঠিক, কিন্তু জিনিসের দামও বেড়েছে। তার সাকসেস রেট আমি ম্যাক্সিমাম 4% দেবো, আর 6% ফেল করেছে তারা। কিন্তু তলে তলে 2 নম্বরে ঘুষ খাওয়া চালু হয়ে গেছে। আসিফ নজরুলের যে প্রস্তুত্তর তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিয়েছে শুনেছেন, সে বলেছে আমি 10-এর মধ্যে 4 বার্স দেব। মজা হয়েছে, তার 3 দিন আগে একটা আমেরিকান টিভি, এটাকে বলাই হয় আচ্ছা কই আরো কি জানি নাম বলে, আইভি টিভি, ওর উনি যেটা হোস্ট করেন শারমিন হাসান সম্ভবত, উনি আমাকে একই প্রশ্ন করেছিলেন। আমার সাথে জোরায়েত সাকি ছিল, সাকি কোনো আনসার দেননি, সেটা পারবো না। আমি বলেছি 4%, মানে তার সাকসেস রেট আমি ম্যাক্সিমাম 4% দেবো, আর 6% ফেল করেছে তারা। কোনো ট্রাফিক কনজেশন করতে পারে না, ট্রাফিক জ্যাম, ট্রাফিক পুলিশ নামে নেই। থানাগুলোতে গ্রামের মধ্যে যাবেন, পুলিশ কোনো জিডি দেয় না, কোনো মামলা দেয় না, কোনো তদন্তে যায় না, কিন্তু তলে তলে 2 নম্বরে ঘুষ খাওয়া চালু হয়ে গেছে। আমি তো পুলিশকে জনবান্ধব পুলিশ বাড়াতে চেয়েছিলাম। ওই জনবান্ধব হবে, তারা হয় ডিউটি করে না হলে 2 নম্বরে করছে। মার্কস দেবো, খেতে মার্কস কেটে দেবো, তাই করা উচিত। একইভাবে সিভিল যে সচিবালয়ের মধ্যে মিছিল করুন না, সব ডিসি হতে চায় যারা, এখন কি তার চেয়ে ভালো কিছু হয়েছে আমি তো দেখছি না। তারপরে এই যে ধরেন 2 জন উপদেষ্টা নিল, কত হুলস্থুল হলো, তা বাদ দেয় না। রাষ্ট্রপতি হুলস্থুল লাগিয়ে দিল সবাই, ওরা বলে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করবে। আর ইউনুসের বক্তৃতায় বলেছেন এসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। কোনো আলোচনা চলছে না। খুব বড় বড় কথা বলেছেন, ভালো কথা বলেছেন, অনেক টাকা পয়সার কমিটমেন্ট করেছে অনেকে, বিদেশি অনুযায়ী আমেরিকা গেলেন। তারপরে রিজার্ভ বেড়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে ঠিক, কিন্তু জিনিসের দামও বেড়েছে। অর্থনীতি হলো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ছবি। দৈনন্দিন জীবনযাত্রা ঢাকা শহরে ঘুরে বেড়ান, যদি টিসিবি 50টা ট্রাক থাকে, 50টা ট্রাকের পেছনে অন্তত 5,000 লোক লাইন দিয়েছে। কিন্তু অর্থনীতি তো ভালো হয়নি। হ্যাঁ, ব্যাংকে একটু ভালো হয়েছে, তাও ধরেন 3টা ব্যাংক টাকা দেয়, আর বাকি 5টা ব্যাংকে আপনি 10 লাখ টাকা চেক দিলে 10,000 টাকা দিতে চান। আমি কিন্তু তাদেরকে কাঠগড়ে তুলছি না।